কে যদি আপনারা বিধায়ক হিসেবে নিয়ে আসেন, তাহলে আমি মমতাদির হয়ে কথা দিয়ে যাচ্ছি যে নোয়াপাড়াতে তৃণাঙ্কুর আপনাদের কাছের মানুষ হয়ে আপনাদের জন্য কাজ করবে। ও একদমই 35 বছরের তরুণ ছেলে, ওর মধ্যে অনেক এনার্জি, অনেক উচ্ছ্বাস, ভালো কাজ করার উচ্ছ্বাস আছে। এবং এখানে ওর বিপরীতে যিনি দাঁড়িয়েছেন তার ট্র্যাক রেকর্ড আমাকে আলাদা করে বলার কিছু নেই। উনি একবার তৃণমূলে আসেন, আবার উনি বিজেপিতে চলে যান, আবার উনি তৃণমূলে আসেন, আবার এমপির টিকিট না পেলে বিজেপিতে চলে যান। এবার হেরে যাওয়ার পর তৃণাঙ্কুরের কাছে, কারণ আমি জানি, আমার বিশ্বাস যে তৃণাঙ্কুর জিতবে নোয়াপাড়া থেকে, তাই ওকে আগাম শুভেচ্ছা তো দিয়ে যাচ্ছি, দিদি হিসেবে আশীর্বাদও করে গেলাম। আপনারা দেখবেন যে উনি হেরে যাওয়ার পর আবার না দিদির কাছে চলে আসেন দিদির পা ধরতে, কারণ ওনার ট্র্যাক রেকর্ড এটাই। তাই আর আলাদা করে কিছু বলতে চাই না। আপনারা যদি আপনাদের এলাকাতে শান্তি চান, মহিলারা যদি আপনারা সুরক্ষিত থাকতে চান, কারণ বিজেপি আজ যাই হোক মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে ভর দুপুরে মহিলাদের বাজারে ওরা শ্লীলতাহানি করে, ওদের সব সাঙ্গপাঙ্গরা সেই তাদের ভিডিও তুলে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেয়। ওখানে পুলিশরা কোনো কাজ করে না। যদি কোনো মেয়ে সেখানে যদি রেপ হয়, তাদের বডিটুকু পর্যন্ত বাবা মার হাতে তুলে দেয় না, তাদের পোস্টমর্টেম রিপোর্টও দেয় না। তাই আপনাদের বিজেপিদের কাছে আমরা মহিলা সুরক্ষা নিয়ে কোনো কিছু শুনতে নারাজ। গতকাল পার্লামেন্টে আপনাদের ভোটা মুখ আমরা অপোজিশনরা মিলে ভোটা করেছি। আপনারা আরো যে উইমেন অ্যামেন্ডমেন্ট বিলটা আনতে চেয়েছিলেন সেটা অলরেডি পাস হয়ে গেছে 2023-এ। তার আড়ালে তাকে শিখন্ডি বানিয়ে আপনারা ডিলিমিটেশন বিল আনতে চেয়েছিলেন। আমরা অপোজিশন আপনাদের বুঝিয়ে দিয়েছি যে এইটাই হচ্ছে আপনাদের বিগিনিং অফ দি এন্ড। এবারে আপনাদের পতন হতে চলেছে। তা শুরু হবে মমতাদির হাত দিয়ে। এই 2026-এ মমতাদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এটা আপনারা জেনে রাখুন, লিখে রাখুন। তাই আর কোনো ভুল করবেন না। নোয়াপাড়ার সবাইকে বলছি যে আপনারা তৃণাঙ্কুরের পাশে থাকুন এবং ওকে 4 নম্বর বোতাম টিপে অবশ্যই বিপুল ভোটে আপনারা জয়ী করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর বিজেপিকে বলছি যে যতই তোমরা করো হামলা, আমরা আবার জিতবো, আবার জিতবে বাংলা, আবার জিতবে মমতা। ধন্যবাদ।